আমি আসি। শোয়া করলে ভালো হয় আমাদের, শোয়া করলে আরো ভালো হয়। ওকে বেটা, থ্যাংক ইউ বাবা, ভালো থাকি। হ্যাভ এ নাইস নাইট, হ্যাভ এ নাইস নাইট, হ্যাভ এ নাইস নাইট। গুড নাইট। এইবারে তলের লোক পেয়ে গেলাম। এবার কি না সোহাগ আসতেছে, সব মিলে বেশি দিতে পারি। এই মেয়ে এই কি নামে বল কোনটা দাও ও ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ওই যে মাজারে আছে এই তো আর কি কি অবস্থা গেছে আমার পুলিশ, সেও মাজার থেকে আসবে না, ওখানেই থাকবে। তার লোকজনের সাথে কথা বলা হয়েছে, ঢাকা থেকে লোকজন আসতেছে, এসে নিয়ে যাবে। এমনিতে কি কারণে উনি আসছে আপনারা বুঝতে পারছেন? তার মানসিক ভারসাম্য, মানসিক ভারসাম্য। হ্যাঁ বল, আমি এখন জানতাম কেন খানকির ছেলে কিরায় আমি নাটকের জন্য শুয়েছিলাম। হ্যাঁ, এখন মারার চোখ মনে হয় ওই যে প্রোডাকশন এখন ছেলে মনে না ভালো লাগছে না, মানসিক ভারসাম্য এটা শুনি তো আমি তো জাস্ট কর তুমি তোমার লাগা আমার ক্রস হইছে না, তুমি তো এদিক দায় করছো, আমি এবারে এদিক দা মুখ এয়াদা ঘুইরা স্কুলে তো ঘুইরা হেই শিখগঞ্জে এবারে আইছি। আমি ফোন দিছি আমাদের যে সভাপতি সেক্রেটারি আছে না, হ্যাঁ সেক্রেটারি আবার জানাইছে যে ওনারা পাগলা থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখতে মা ভালো মানুষ নিয়ে যাবো। আচ্ছা শোন, করে ধরে রাখিস ভালো থ্যাংক ইউ ভিউয়ার্স। আজকে আমি এখন আসছি আপনার ইয়েতে মুখী শামস্কিন মাজার জয়নুল আবেদিন দরবার শরীফে। খুবই সুন্দর জায়গা, এটা এত সুন্দর মানুষ এবং এত সহজ সরল মানুষের দেখা যে পাওয়া যায়, সেটা পাহাড় এবং নদীর মানুষের ভেতরকার সহজ সরলটাই পাওয়া যায়। এখানে কোনো ধরনের চাতুরি নেই, এখানে কোনো অর্থনৈতিক সমস্যা নেই। এটা তো ভাই কথা বলে আমি লাইভে আছি, তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি সত্যি খুবই আনন্দিত যে এরকম একটা জায়গায় পাগলের মেলায় নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছি। আমার আজকে মৃত্যু ঘোষণা করেছে সবাই, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ সর্দার কি ভালো স্যার। হ্যাঁ সর্দার বলো।